হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা ছাদ বাগানে রয়েছি, আমাদের ছাদ বাগানে প্রত্যেকেরই 2-4টি হলেও আনারের গাছ রয়েছে। আর আনারের যে জাতগুলো বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, এর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে ইসরায়েলি রিমন। এর শেপ বলুন, আকৃতি বলুন এবং এর কালার বলুন, সত্যি যে কোনো ছাদ বাগানিকে মুগ্ধ করে তুলবে। তবে আমরা যারা নতুন ছাদ বাগানি রয়েছি, আমরা আনারের গাছ রোপণ করার ক্ষেত্রে অনেকেই চিন্তাভাবনা করে থাকি আসলে কোন জাতগুলো ছাদ বাগানের জন্য পারফেক্ট। তো আজকের এই ভিডিওতে এই ইসরায়েলি রিমন আমি গাছ থেকে একটি হারভেস্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব এর ভিতরের বীজগুলো শক্ত নাকি নরম, এর দানাগুলো কেমন বর্ণের হয়ে থাকে এবং এই জাতটি কি আসলেই ছাদ বাগানে রোপণের জন্য পারফেক্ট একটি জাত কিনা এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন একটি ফল হারভেস্ট করা যাক। আসলে নিজ হাতে আনারের চারা রোপণ করে সে গাছ থেকে নিজ হাতে ফল হারভেস্ট করার তৃপ্তি বা মজাটাই অন্যরকম। আমরা যারা ছাদ বাগানে রয়েছি আমরাই বুঝি আসলে এর আনন্দটা কতটা বড়। তো চলুন এবার এই ফলটি আমরা কেটে দেখব। এই আনারটির ওজন 300 থেকে 350 গ্রাম হবে এবং দেখুন এর কালার বাহিরে টকটকে লাল বর্ণ ধারণ করে আছে। এবার এটিকে আমরা কাটবো। কাটার একটি নির্দিষ্ট শেপ রয়েছে। প্রথমে এই উপরের অংশটুকু এইভাবে চতুর্দিকে কেটে নিতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, তারপরও দেখা যাক এর কালার কেমন আসে। শীতকালে কিন্তু এর কালার বেশি আসে থাকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখুন তারপরেও সত্যি কত সুন্দর কালার এসেছে। তো এবার সাইড বরাবর যে সাদা পর্দাগুলো রয়েছে, এই পর্দা বরাবর খোসার অংশটি এভাবে কেটে নিব। কাটানো হয়ে গেলে এভাবে একটু ডাবা দিলেই খুব সুন্দরভাবে দানাগুলো বের হয়ে থাকে। ওয়াও, দেখুন এখন কিন্তু বর্ষাকালে কিন্তু আনারের তেমন একটি কালার আসে না ভিতরে। তারপরেও দেখুন এই বর্ষাকালেও কত সুন্দর কালার এসেছে। সত্যি এর থেকে ভালো লাগা ছাদ বাগানীদের জন্য আর কি হতে পারে। দেখুন বেশ বড়, রস, প্রচুর রস। দেখুন ভিতরে বীজ নেই বললেই চলে, খুব ছোট একটি বীজ এবং খুব সহজেই বীজটিকে ভেঙে দেওয়া যাচ্ছে। তো আপনাদের যারা নতুন ছাদ বাগানি রয়েছেন, আপনাদের প্রচুর মিষ্টি এবং অনেক রসালো। আপনারা যারা নতুন ছাদ বাগানি রয়েছেন, নিঃসন্দেহে এই জাতটি আপনারা আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।